এই যে গাইস করলা ভাজি হয়ে গিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখানে বোয়াল মাছ রান্না করবো আলু দিয়ে। এখন মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি। এই যে দেখ বোয়াল মাছ রান্না করবো, সাথে একটা হালকা করে আলু দিব। মাছ দিয়ে দিয়েছি, হালকা ভাজা হলে উল্টিয়ে নিব, তারপর মশলা কষিয়ে রান্না করব, দেখাবো, সেটাও শেয়ার করবো। এই আলুটা দিব। আর এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলা রেডি করে ফেলবো আর আলুটা কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে দিব। আলুটা কষানো হয়ে গিয়ে তারপর মাছটা দিয়ে দিব। গাইজ আলুটা যখন নরম হয়েছে তখন আমি মাছটা দিয়ে দিয়েছি কষানোর জন্য। সাথেও আমি উপর দিয়ে টমেটোটা দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আমি একটু টমেটোকে মেলে দিব। এই যে তারপর আমার মাছটা কষানো হলে একটু জল দিয়ে দিব, তারপর ধনিয়া দিয়ে। আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, বেশি দিব না, হালকা দিব। যাই হোক, ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিব এখন।